আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। সো আজকে আমরা খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে লোন অ্যামortization চার্ট কিভাবে তৈরি করতে হবে। সো চলে যাই আমরা এখানে। আমরা সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো আমরা পেমেন্ট অ্যামাউন্টটা কিভাবে আসলে পাচ্ছি। এখানে একটা অলরেডি চার্ট করে দেওয়া আছে। আরেকটা আমি সহজে কিভাবে করা যায় এই জিনিসটা আমি দেখাবো এখন। পিএমটি পেমেন্টের ক্ষেত্রে আমার রেট দিতে হবে। রেটকে আমার পেমেন্ট পার ইয়ার দ্বারা ভাগ দিতে হবে, যেহেতু এটা অ্যানুইটি। সো এরপরে আমরা যাচ্ছি হচ্ছে নেট পিরিয়ডকে আবার ওই অ্যানুইটি দিয়ে বা পেমেন্ট পিরিয়ড দিয়ে গুণ করতে হবে। সেক্ষেত্রে আমার টোটাল অ্যামাউন্টটা আসবে পিপি, প্রিন্সিপাল অ্যামাউন্ট সেটা হচ্ছে। এরপর আমার যেহেতু এফপি নাই, আমার জিরো হবে, আর টাইপও জিরো। ওকে, দেন আমি এন্টার দিলেই আমার হচ্ছে চলে আসছে। সো আমার জিরো মান্থে আমার 5 লক্ষ টাকা পেমেন্ট করতে হবে। সেক্ষেত্রে আমার এখানে প্রায় 180টা হচ্ছে পেমেন্ট থাকবে, মান্থ থাকবে। সো যেহেতু আমরা 15 আর 12 গুণ দিলে 180 মেবি। সো এতগুলো যদি আমি একটা একটা করে করতে যান, সো হিউজ টাইম লাগবে। তাহলে আমরা কি করতে পারি সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি তা হলো ফিল। ওকে, আমরা ফিলে যেতে পারি। ওকে, ফিল, হ্যাঁ ফিলে গিয়ে আমরা সিরিজে যাব। সিরিজে গিয়ে আমাদের এই দেখুন স্টপ, আমরা কলামে যেহেতু আমরা করতে চাচ্ছি, সো কলাম দিলাম স্টপ স্টেপ ভ্যালু 1 অ্যান্ড স্টপ ভ্যালু 180। ঠিক আছে, যেহেতু আমার 180টা ভ্যালু এখানে আমরা দেখতে পাচ্ছি, হ্যাঁ 180। সো ওকে দিলে আমার চলে আসছে। দেখেন খুব সহজে আমার কাজটা হয়ে গেল। আচ্ছা, এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে পেমেন্ট। যে কাজটা আমরা উপরে করলাম পিএমটি দিয়ে, আমরা ওই কাজটা আবার করব একটু। সো সেক্ষেত্রে রেটকে আমরা পেমেন্ট দিয়ে ভাগ করলাম, ভাগ করার পর পেমেন্ট এবং ইনটু আবার পেমেন্ট দিয়ে গুণ করলাম। ওকে, এরপর আমার হচ্ছে প্রেজেন্ট ভ্যালু, এরপর আমার জিরো, সরি হ্যাঁ, এরপরে আমার প্রিন্সিপাল অ্যামাউন্টটা দেওয়ার পর আমার হচ্ছে, যেহেতু আমার ফিউচার ভ্যালু দেওয়া নাই, জিরো আমার, এরপর অ্যামাউন্টও জিরো। এখানে চলে আসছে, বাট এখানে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমার প্রতি মাসেই কিন্তু আমার এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, একই থাকছে। ঠিক আছে, সরি, আমার এই অ্যামাউন্টটা কিন্তু প্রতি মাসে একই থাকবে। সো একই থাকতে হলে আমার যেটা করতে হয় সেটা হচ্ছে ফ্রিজ করে দিতে হয়। আমরা F4 চিপলেই এই জিনিসটা ফ্রিজ হয়ে যাবে। ঠিক আছে, মানে সবগুলা ইনফরমেশনকে আমরা ফ্রিজ করে দিব। ওকে, সেক্ষেত্রে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে প্রত্যেকটা ডাইনামিক থাকবে ডাটাটা। ঠিক আছে, সরি স্ট্যাটিক থাকবে এই ডাটাটা। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। সো আমাদের পেমেন্ট শেষ, এখন আমরা ইন্টারেস্টের পালা। ইন্টারেস্টটা কিভাবে দিব, তাহলে আই পিএমটি, ইন্টারেস্টের ক্ষেত্রে মানে ইন্টারেস্ট পিএমটি কিভাবে বের করবো আমরা, ঠিক আগের মতো রেটকে আমরা আবার ভাগ দিব হচ্ছে পেমেন্ট দ্বারা। এরপরে আমরা আবার পার পার মানে হচ্ছে প্রতি মাসে। সো আমি এখানে এই জন্য 1 সিলেক্ট করলাম, মানে প্রত্যেক মাসে এটা চেঞ্জ হবে, এটা হচ্ছে ডাইনামিক। হ্যাঁ, এরপর নেট পিরিয়ডের সাথে আমরা জানি যেটা পিএমটি সেটা গুণ হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি পিভি মানে আমার যে অ্যামাউন্টটা টোটাল দেওয়া আছে সেটাই। আচ্ছা, এরপরে আমরা যাচ্ছি আবার এফপি আমার জিরো, যেটা দেখলাম এটাও জিরো। ওকে, ঠিক আছে। সো এখানে আমাদের মোটামুটি কমপ্লিট অ্যামাউন্ট। এখন আমার ঠিক সেম আগেরটার মতো আমার এগুলো ফ্রিজ করতে হবে, যে জিনিসগুলো আমার হচ্ছে স্ট্যাটিক, ওই জিনিসগুলোকে আমার ফ্রিজ করে দিতে হবে। তাহলে ফ্রিজ করার জন্য আমরা F4 চাপলে ফ্রিজ হয়ে যাবে, ফ্রিজ করে দিলাম। বাট H9 আমরা করছি না, কারণ হচ্ছে H9 আমার ডাইনামিক, প্রত্যেকটা মান্থে এই জিনিসটা মান্থলি চেঞ্জ হয়। সো জিনিসটা আমরা ফ্রিজ করলাম না, সেক্ষেত্রে সবগুলো ফ্রিজ করে কমপ্লিট। সো এখন আমি জাস্ট ধরে টেনে দিব। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যাব প্রিন্সিপাল অ্যামাউন্টে। তো প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করার জন্য আমরা পিএমটি বের করব। ঠিক আছে, তাহলে আগেরটাতে ছিল আইএমটি, যেটা ইন্টারেস্ট বের করার জন্য আইপিএমটি, এখন হচ্ছে পিপিএমটি। সো সেম রেটকে আবার আমরা কি দিব, ভাগ করব। সো এরপরে পার সেম আগের মতোই আমরা পার মান্থে, প্রতি মান্থে যে জিনিসটা চেঞ্জ হচ্ছে সেটা পার থাকবে, নটের সাথে গুণ হবে পেমেন্ট ইয়ার। এরপরে আমার প্রেজেন্ট ভ্যালুর সাথে আমার হচ্ছে ফিউচার ভ্যালু হচ্ছে জিরো, আমার টাইপ হচ্ছে জিরো। সো
সো আমরা আবার কমপ্লিট করলে আমাদের অ্যামাউন্টটা চলে আসলো 1084 টাকা। বাট আমাদেরকে ওই যে এই অ্যাডটা ছাড়া যেহেতু আমাদের এই জিনিসগুলো ডাটাগুলো আগের মতোই স্ট্যাটিক, সো এগুলোকে আমার ফ্রেজ করতে হবে যাতে প্রত্যেক জায়গায় সেম থাকে। H9 বাদে, H9 যেহেতু আমার চেঞ্জ হচ্ছে। সো ঠিক আছে, ওকে, আমরা ফ্রেজ করে দিলাম। এখন আমরা জাস্ট টেনে দিলেই এক্সেলের কাজটা হয়ে যাবে। আচ্ছা, দ্য লাস্ট ওয়ান আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমার ফাইনাল অ্যামাউন্ট। ফাইনাল অ্যামাউন্টটা কি? তাইলে আমাদের কি করতে হবে? ফাইনাল অ্যামাউন্টের জন্য ইকুয়াল টু আমার ফাইনাল অ্যামাউন্ট যেহেতু এটাকে আগে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে আমার মাইনাস এটা থেকে যেহেতু আমার কমবে, শেষে যেতে যেতে আমার জিরোতে চলে যেতে হবে। সো আমার যেটা করতে হবে সেটা হচ্ছে আগেই একটা মাইনাস দিয়ে আমার জাস্ট এই অ্যামাউন্টটা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে আমার হচ্ছে প্রতিবার এই অ্যামাউন্টটা কমতেছে। এই যে দেখছেন এটা অলরেডি কমে গেছে প্রত্যেক ইয়ারে। এরা হচ্ছে পেমেন্ট বাদ দিয়ে একদম লাস্ট থেকে যদি জিরো হয় তাহলে আমরা ভাববো আমাদের ম্যাথটা ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি আমাদের পেমেন্ট অ্যামাউন্ট জিরো চলে আসছে, ব্যালেন্স। সো এতটুকুই মোটামুটি আমাদের লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। সো পরবর্তীতে ভিডিওতে দেখা হচ্ছে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।